উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। মঙ্গলবার বিকালে হাসপাতালে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি। উনি ওই যে আমাদের পরামর্শ, এটা আমরা প্রতি 12 ঘন্টা পর পর অ্যাসেস করব। অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিছি, আগামী 48 ঘন্টার আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। পরিচালক বলেন, সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন, তার সঙ্গে আলোচনা চলছে। সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। আপনারা জানেন যে এর আগেও আমরা বলেছি যে বার্নের ম্যানেজমেন্ট একটা ডাইনামিক প্রসেস। এই ডাইনামিক প্রসেসে অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এইটা চেঞ্জ হয়। তো আমরা আজকে যে ডিসিশন হলো যে আমরা প্রতি 12 ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে। ভারতের বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন কিনা জানতে চাইলে পরিচালক বলেন, এই বিষয়ে তারা এখনো কিছু জানেন না। আমাদের সঙ্গে ইনফ্যাক্ট এটা নিয়ে এখনো কথা হয়নি। এইটা আসলে আমাদের মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা জানেন। এটা কিন্তু একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিষয় এবং বাচ্চারা কিন্তু অসুস্থ। আমরা যদি আমাদেরকে যে কোনো বিষয়ে অনেক জায়গা থেকে, ইন্ডিয়ান, আমেরিকা, চায়না, বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশেরই অনেক বিশেষজ্ঞ আছে, তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন এবং যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সহায়তাকে আমরা একটা গুড জেস্চার হিসেবে ধরি এবং আমরা সবাইকেই সম্মান করি। কিন্তু এই মুহূর্তে আমরা যে প্রোটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি যে এই প্রোটোকল নিয়েই আমাদের সামনে আগাবো। ভবিষ্যতে যদি এই বিষয়ে কেউ সুপরামর্শ আমাদের দিয়ে থাকেন এবং আমরা যদি মনে করি সেটা আমাদের রোগীদের জন্য ভালো হবে, ডেফিনেটলি এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক বা আসলে কোনো দেশের ক্ষেত্রে আমরা করব না। হাসপাতালের বাইরে দুর্ঘটনার তৃতীয় দিনেও দেখা যায় বিভিন্ন স্বেচ্ছাসেবীদের, বিশেষ করে ছাত্রদলের স্বেচ্ছাসেবীরা মাইলস্টোনের আহতদের সেবা দিয়ে যাচ্ছেন। পোড়া রোগীদের যে কোনো সহযোগিতায় তারা পাশে আছেন বলেও জানান। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় যে কোনো প্রকারের প্রাথমিক সার্ভিসের জন্য সহায়তার জন্য আমরা জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছি এবং গতকাল রাত্রে আপনার প্রায় 1:30টার সময় একটা ফোন আসে, সেখানে বি নেগেটিভ রক্তের প্রয়োজন হয় জরুরি ভিত্তিতে একটি বাচ্চা শিশুর জন্য বার্ন ইউনিটে। তো 4 ব্যাগ রক্তের প্রয়োজনে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সেটা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেছি আর কি। উনি সবাইকে নির্দেশনা দিয়েছেন যে এই সংকটকালীন মুহূর্তে আমাদের আহতদের পাশে দাঁড়ানোর জন্য, আহতদের পরিবার পরিজনের পাশে দাঁড়ানোর জন্য, তার নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। এখানে যারা অগ্নিদগ্ধ হয়েছে তারা তো প্রথম দিনের চেয়ে 2-3 দিন যাওয়ার পর থেকে এই প্রবলেমটা বেশি শুরু হয়, যেটা ব্লাডের ক্ষেত্রেও হয়। প্রথম দিনের চেয়ে 1-2 দিন যাওয়ার পর থেকে ব্লাডের তাদের চাহিদাটা বাড়ে বা বলা যায় ক্রাইসিস মোমেন্টটা শুরু হয়। সেক্ষেত্রে ডাক্তাররাও সর্বোচ্চ চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি, দেশবাসীও দোয়া করছে। মেইনলি আমাদের যেটা দরকার, আমাদের কাছে মনে হয় যে আমাদের ব্লাডের যে চাহিদার বিষয়টা, এই ক্ষেত্রে আমরা এখানে অনেকেই আমাদের আসতেছে বা বিভিন্নভাবে আমরা যখন ডাকি যে আমাদের ব্লাড দরকার, বিভিন্নভাবে আমাদের ভিতর থেকে আমাদেরকে জানানো হয় যে আমাদের এই গ্রুপের ব্লাডগুলো দরকারই। এটার জন্য আমরা যেটা করতেছি সেটা হলো, যারাই এখানে আসতেছে, অনেকেই আসে স্বেচ্ছায়, তারা ব্লাড দিতে চায়। এখন দিতে চায়, তারা তো কোন উপায়ে দিবে সেটা তো তারা খুঁজে পায় না। এই জন্য আমাদের কাছে এখানে আমরা যেই বুথ বসিয়েছে, এই বুথের কাছে আসলে হয় কি, তারা নাম্বারটা দিয়ে যায়। তাছাড়া আমরা তাদের সাথে যোগাযোগ করে রাখার চেষ্টা করতেছি সার্বক্ষণিক। যে কোনো সময় যে কোনো রক্তের গ্রুপ যদি প্রয়োজন হয়, আমরা যাতে তাকে ফোন দিলে পাই এবং সেই ক্ষেত্রে যেটা বলতেছে আমরা সাথে সাথেই দেখা গেছে ফোন দিলেই রেসপন্সটা পাইতেছে এবং তারা এইসব ব্লাড দিয়ে যেতেছে। এ সময় কথা হয় রক্তদাতাদের সঙ্গে। তারা জানান, মানবিক দিক বিবেচনায় তারা দূর দূরান্ত থেকে এসেছেন রক্তদান করতে। দুর্ঘটনায় যে ছেলেরা, যে ভাইরা, যে ছাত্র শিক্ষক, তারা যে বিপদগ্রস্ত, তাদের জন্য একটু হলেও আমার গায়ের রক্ত দিয়ে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে, কোনো ভাই যদি কোনো রকম উপকৃত হয়, তার জন্য এখানে আসা। আমি ব্লাড গ্রুপ জানি না, তারপর ওনার ভাইকে এসে বলছি
ভাই আমি ব্লাড গ্রুপ জানি না, আমি তাও রক্ত দেওয়ার জন্য আসি। ভাই বলছে কোনো সমস্যা নাই, তুমি বসো, রক্ত তোমার গ্রুপ চেক করে তারপর রক্ত দেওয়া হবে। আজকে এই দুর্ঘটনায় কবলিত মানুষের কাছে পাশে দাঁড়ানোর জন্য, সেজন্যই পাশাপাশি আমার খাগড়াছড়ি জেলার প্রাণপ্রিয় লিডার জনাব ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশেই আমি খাগড়াছড়ি থেকে এই গতকাল রাতেই ছুটে এসেছি। রোগীদের সেবায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক। হাকিম মাহি, ঢাকা জার্নাল।